নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৩রা অগাস্ট ২০২৫ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সুশাসনের রাজ্যে দিবালোকে সিমেন্ট বোঝাই গাড়ি ছিনতাই। এখানে বলা হচ্ছে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সুশাসনের সরকার, চারিদিকেই বইছে উন্নয়নের জোয়ার। প্রতিনিয়তই বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতাদের মুখ থেকে শোনা যায় এমন দাবি। কিন্তু মন্ত্রী নেতাদের দাবি অনুযায়ী উন্নয়নমূলক কাজের মধ্যেই রাজ্যে প্রতিনিয়ত ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাহাজানির ঘটনা রাজ্যে এখন নিত্যদিনের বিষয়। সঙ্গে রয়েছে আবার জমি মাফিয়া, তুলাবাজির মতো ঘটনা। রাজ্যের পুলিশ মন্ত্রী বারবার অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার বিপক্ষে কড়া বার্তা দিলেও মুখ্যমন্ত্রীর বার্তাকে উপেক্ষা করেই রাজধানী সহ সারা রাজ্যে সক্রিয় রয়েছে দুষ্কৃতিকারীরা। এতে করে বারবার রাজ্যের নিরাপত্তা নিয়ে সচেতন মহলে উঠছে নানা প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আইন শৃঙ্খলা নিয়ে প্রতিনিয়ত গর্ব করেন, ঠিক তখনই থানাগুলিতে একের পর এক জমছে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের পাহাড়। এই অবস্থায় সুশাসনের রাজ্যে এবার প্রকাশ্য দিবালোকে সিমেন্ট বোঝাই লরি ছিনতাই করে নিল কিছু দুষ্কৃতিকারীর দল। ঘটনা শনিবার দুপুরে আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে খয়েরপুর বাইপাস সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন একটি সিমেন্টের গোডাউন থেকে যখন লরিটিতে সিমেন্ট বোঝাই করা হচ্ছিল, তখন কিছু দুষ্কৃতিকারী গোডাউনে প্রবেশ করে প্রকাশ্যেই গাড়িটির চালক থেকে চাবি ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে সিমেন্ট বোঝাই গাড়িটি নিয়ে চম্পট দেয়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই গোডাউনে কর্মরত শ্রমিক থেকে শুরু করে পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পরে এই ঘটনার খবর পেয়ে গোডাউনে ছুটে যায় পুলিশ। এদিকে সিমেন্ট সহ গাড়ি ছিনতাই হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা দলেশ্বর এলাকার বাসিন্দা গাড়ির মালিক রাজীব সাহা। ডাবল ইঞ্জিনের কর্মকর্তারা প্রতিনিয়ত সুশাসন ও আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বললেও বাস্তব চিত্র যে সম্পূর্ণ ভিন্ন, তা যেন আরও একবার প্রমাণ দিল এই দিনের এই ঘটনা। এখন দেখার বিষয়, গোডাউনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে সিমেন্ট সহ গাড়িতে উদ্ধার করে প্রকৃত রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয় পুলিশ প্রশাসন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।